নমস্কার বন্ধুরা, গত 5ই ফেব্রুয়ারি রাজ্যের অন্তর্বর্তী বাজেটে বেকার যুবক যুবতীদের জন্য নতুন একটি প্রকল্প যুবসাথীর কথা ঘোষণা করা হয়, যা 15ই আগস্ট থেকে চালুর কথা জানানো হয়েছিল। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী 1 এপ্রিল নতুন অর্থবর্ষ থেকেই এই প্রকল্প চালুর কথা ঘোষণা করেন। তো চলুন আজ এই প্রকল্প সম্বন্ধে বিস্তারিতটি জেনে নিই। 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত যুব সমাজকে কর্মসংস্থানের পথে সাহায্য করার জন্য তাদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক 5 বছর পর্যন্ত মাসে 1500 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে। কারা আবেদনের যোগ্য? পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, 21 থেকে 40 বছর বয়স হতে হবে 1/1/2026 অনুযায়ী, ন্যূনতম মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাস করতে হবে, বর্তমানে কোনো কাজ বা চাকরি করা হলে চলবে না, একটি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট এবং যেটির সঙ্গে আধার লিঙ্ক করা থাকতে হবে। কারা আবেদন করতে পারবেন না এই প্রকল্পে? ছাত্রছাত্রী যারা রেগুলার কোর্সে পড়াশোনা করছে তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে না। স্থায়ী বা চুক্তিভিত্তিক কোনো যদি কর্মচারী হয়ে থাকে তাহলে এই প্রকল্পে আবেদন করা যাবে না। অন্যান্য সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্প যেমন যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা পেনশন ইত্যাদি ভাতা যারা পেয়ে থাকেন তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। কিভাবে আবেদন করবেন এই প্রকল্পে? মূলত দুইভাবে আবেদন করা যাবে। 15 থেকে 26 ফেব্রুয়ারি রাজ্যের প্রতিটি বিধানসভায় আবেদনপত্র গ্রহণের জন্য ক্যাম্প খোলা হবে এবং সেখান থেকে আবেদনপত্র সংগ্রহ করার পর তা উপযুক্ত নথি সহ সেখানে জমা করতে হবে। এছাড়াও 15ই ফেব্রুয়ারি থেকে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে চলুন একবার দেখে নিই। 1, আধার কার্ড, যেটি অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং ব্যাংকের সঙ্গেও লিঙ্ক হতে হবে। শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট বা পাস সার্টিফিকেট। 3 নম্বর, ব্যাংকের পাসবই এর প্রথম পাতা, যেখানে নাম, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের ব্রাঞ্চের নাম, আইএফএসসি কোড ইত্যাদি থাকবে। 4 নম্বর হচ্ছে পাসপোর্ট সাইজের ফটো। 5 নম্বর, কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসসি, এসটি, ওবিসি যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেট। 6 নম্বর, বাসিন্দা প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড, রেশন কার্ড অথবা স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া সার্টিফিকেট। আর 7 নম্বর, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যদি রেজিস্ট্রেশন নাম্বার থাকে তাহলে সেটি লাগবে। চলুন এবার দেখে নিই কীভাবে ফর্ম ফিল আপ করবেন। আবেদনপত্রটি ইংরেজি বড় হাতের অক্ষরে ফিল আপ করবেন। একদম ডান দিকে কালার পাসপোর্ট সাইজে ফটো দেবেন এবং সাদা অংশ দিয়ে ফটোর উপর দিয়ে সাইন করে দেবেন। তার ঠিক নিচে দেখুন রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার দুয়ারে সরকারের, এটা আপনার লেখার দরকার নেই। তার নিচে রয়েছে আধার নাম্বার, আপনি আধার নাম্বার লিখবেন। তার নিচে আপনার নাম অর্থাৎ মাধ্যমিক বা সমতুল পরীক্ষার যে মার্কশিটে বা অ্যাডমিট কার্ডে যে নাম আছে সেই নামটা আপনি লিখবেন। তার ঠিক নিচে মোবাইল নাম্বার, যেটি অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। তার ঠিক নিচে ইমেল আইডি যদি থাকে তাহলে আপনি দেবেন। তার নিচে জেন্ডার সিলেক্ট করবেন এবং উপযুক্ত বক্সে আপনি টিক মেরে দেবেন। তারপরে আপনার মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী আপনার ডেট অফ বার্থ লিখবেন এবং পাশের ঘরে আপনার বয়স লিখবেন। তার ঠিক নিচে বাবার নাম, তারপরে মায়ের নাম, তারপরে বিবাহিত হলে আপনার স্বামী বা স্ত্রীর নাম, তারপরে আপনার হচ্ছে ক্যাটেগরি এসসি, এসটি, ওবিসি যদি থাকে তাহলে তার নিচের ঘরে তার সার্টিফিকেট নাম্বার লিখবেন। তার ঠিক নিচে আপনার বৈবাহিক অবস্থা অর্থাৎ ম্যারেড বা আনম্যারেড অথবা উইডো আর কন্ট্যাক্ট ডিটেলসের কলামে আপনার যাবতীয় অ্যাড্রেস আপনি ফিল আপ করবেন। তার ঠিক নিচে রয়েছে দেখুন মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় আপনার হচ্ছে বিবরণ, এখানে আপনার হচ্ছে রোল নাম্বার, কোন বছরে পাস করেছেন সেটি লিখবেন। তার নিচে দেখুন বোর্ডের নাম অর্থাৎ কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন সেটি ঠিক লিখবেন। তারপরে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান সর্বোচ্চ যোগ্যতা যেটা আপনার আছে সেটা লিখবেন। তারপরে আপনার প্রেজেন্ট অকুপেশন, আপনি মানে বর্তমানে কী কাজ করেন সেটি লিখবেন। এবার ব্যাংকের আপনার নাম, ব্যাংকের ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নাম্বার, তারপর আইএফএসসি কোড এবং অবশ্যই ব্যাংকের অ্যাকাউন্টটি আধারের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। আপনি যদি অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পান তাহলে হ্যাঁ লিখবেন অথবা না পেলে না লিখবেন। আর যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে তার বিস্তারিত বিবরণ তার নিচের ঘরে দিতে হবে। এরপর আপনি যে যে ডকুমেন্টগুলি আপনি এখানে দিচ্ছেন তার পাশের ঘরগুলোতে আপনি টিক মেরে দেবেন। তার ঠিক নিচে রয়েছে এখানে ডিক্লারেশন একদম, এবং একদম নিচে আপনার সই করবেন বা সই যারা করতে পারেন না তারা টিপ ছাপ দেবেন এবং বাঁদিকে তারিখ লিখবেন। একদম তার ঠিক নিচে দেখুন রয়েছে অ্যাকনোলেজমেন্ট, এখানে দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার, আয়ের পাশে আবেদনকারীর নাম, তার পাশে বাবা মা বা স্বামীর নাম, তার নিচে অ্যাপ্লিকেশন নাম্বার, তারপরে মোবাইল নাম্বার এবং আধার নাম্বার, সবশেষে রিসিভিং অফিসার তারিখ সিল সহ সই করে দেবেন। ফর্ম ফিল আপের অফিসিয়াল নোটিফিকেশান চালু হওয়ার পর আমি আপনাদের আরও বিস্তারিত শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচুর পরিমাণে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।